আমি যদি মেয়ে চাই তাহলে আমার মেয়েই হবে। সেই সাধনাটা, সেই চন্দ্রের সাধনাটা আপনি একটু শেখাই দিবেন, যেন আমার মা বোনেরা ছেলে চাইলে যেন মেয়ে না হয়, মেয়ে চাইলে যেন ছেলে না হয়। ফুল রূপে ছিল কালেমা, মণিপুরে তাহার সীমা। ফুল রূপে পিতার মস্তকে যেই চন্দ্র ছিল ওইটা হলো আলিপাকার ছিল। মায়ের মস্তকে যেইটা ছিল ওটা ছিল মিবাকার। আলিপার মীরের দুয়ের সম্মিলনে হয়ে গেছে কালেমার গাছ। কালেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ 70 ফোঁটা রক্তকে মৈথুন করলে হয় 1 ফোঁটা বীর্য। ওই 1 ফোঁটা বীর্যকে মৈথুন করলে হয় 1 ফোঁটা রতি। ওই 1 ফোঁটা রতি থেকে হয় মতি, আর মতি থেকে হয় জন্মাই হইল জ্যোতি। তো সেই জ্যোতি গুরুর কাছে আছে, সেই মতি আমার মাঝে আছে। কাজ কর, তোর হাতে এই পাতিলটা নিয়ে মানুষকে খাওয়াইতে থাক। যখন খাওয়ান আরম্ভ করছে, গোপাল বন্ধুর দই কি ফুরায় নাকি রে বাবা? এইটা খাওয়াইতেছে, যত খাওয়াই পারে। 360 পর্দে ঘেরা বাগানি মালি আছে খারা, পর্দের গুণে পর্দের শোভা পায় গুরু দয়াময়, নিঘুর তত্ত্ব বুঝাইবা আমায়। এই মানব দেহে পর্দটা কি, পর্দের মধ্যে সাই নিরঞ্জন কিভাবে আছেন, পাক পাঞ্জাতন কিভাবে আছেন, গুরুজি কিভাবে পর্দে আছেন। জবাব করলেন ভালো। এবার আমার কাছে আমার দয়াল তিনি প্রশ্ন রাখলেন, তোমার মুঙ্গাটা কোথায় এবং তুমি রতির মধ্যে থেকে বিশুদ্ধ রতি তুমি গুরুকে কিভাবে দান করবে? বাবা, গুরুকে রতি, বিশুদ্ধ রতি শিষ্যর দান করার কোনো ক্ষমতা আছে নাকি? যদি গুরু এটাকে বাছট করে নিতে পারে তাহলে এটা গুরুরই সাধ্য আছে। একটা শিষ্য কখনো বিশুদ্ধ রতি গুরুকে দেওয়াটা সম্ভব না। কারণ রাজহংস, দেখবেন রাজহংসকে দুধের সঙ্গে যদি পানি মিলিয়ে দেওয়া হয়, ও শুধু দুধটাকে খেয়ে নিবে, কিন্তু পানিটা জায়গার পানি জায়গায় পড়ে থাকবে। গুরু যেজন হয় তিনি রাজহংসের মতোই হয়। তিনি ওখান থেকে তিনি দুগ্ধটাই পান করবে, আর পানিটা তিনি পান করবে না। তাই সাধক রজবলি দেওয়ান বলেছেন তার একটা গানের মধ্যে, গুরু শিষ্য এমনি ভাবে হয় মিলন, যেমন পানিতে চিনি মিশিলে ধরা যায় না মুখে না দিলে, তেমনি দুগ্ধেতে তেমনি মিশে রয় মাখন। যদি কারো ভাগ্য ঘটে ঘুটা দিলে মাখন উঠে, সাধক রজ্জবের ঘটলো না মোটেও দয়াল কাদির চানবিনে। দয়াল গো, এই বিশুদ্ধ রতিটা এটা কিভাবে আপনি নিবেন সেটা আপনি ভালো জানেন। তবে বিশুদ্ধ রতি দেবার মতো কোনো সাধ্য আমার নাই। কারণ 70 ফোঁটা রক্তকে মৈথুন করলে হয় 1 ফোঁটা বীর্য। ওই 1 ফোঁটা বীর্যকে মৈথুন করলে হয় 1 ফোঁটা রতি। ওই 1 ফোঁটা রতি থেকে হয় মতি, আর মতি থেকে হয় জন্মাই হইল জ্যোতি। তো সেই জ্যোতি গুরুর কাছে আছে, সেই মতি আমার মাঝে আছে। তবে দয়াল গুরুর যেভাবে খুশি সেভাবেই তিনি নিতে পারে। এ পর্যন্ত কথা রাখলাম। এবার আমার দয়ালের কাছে একটি গান আমার থাকবে। অনেক কথাই জিজ্ঞাসা করেছি, এবার আর একটু কথা আমার দয়ালের কাছে বুঝবো, জানবো, দেখে আমার দয়াল গুরুজি আবার কি বলে। ওরে আমার অজুদের মাঝে, আমার অজুদের মাঝে আল্লাহর অজুদ মিশে আছে, কুরআনে এসেছে আরশ ভাসে তাহার বিছে, কুরআনে এসেছে আরশ ভাসে তাহার বিছে। ওরে আমার অজুদের মাঝে, আমার অজুদের মাঝে
মনের আন্ধার। দেহের কোন কালেমা কোথায় বান্দা এই দেহে রই আছে, ওরা এই দেহে রই আছে। ওরে বুঝাও সে কালেমার কায়দা, দয়াল আমার ঘুচে যাবে মনের আন্ধার। ওরে কোন কালেমা কোথায় বান্দা এই দেহে রই আছে, ওরা এই দেহে রই আছে। ভাসে তাহার বিছে পুরাণে এসেছে আরশ, ভাসে তাহার বিছে। দয়াল গো, আমার অজুদের মাঝে, আমার এই দেহের মাঝে আমার আল্লাহর দেহ মিশে আছে। আমার আল্লাহ পাক বলছেন তার কোনো আকার নাই, তিনি নিরাকার। কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ পাক বলেছেন আমি কারো হতে জন্ম নেই নাই, আমি কাউকে জন্ম দেই নাই, আমার নাই মাতা নাই পিতা, আমি আল্লাহ, আমার কোনো শরীক নাই, আমি কারো মুখাপেক্ষী না, বরং সবাই আমার মুখাপেক্ষী। যে আল্লাহর কোনো পিতা মাতা নাই, যার কোনো শরীক নাই, যার কোনো আকার নাই, তাহলে আমার আল্লাহর দেহ হয় কেমন করে? আমার আল্লাহর দেহটা নাকি আমার এই দেহের সঙ্গে মিশে আছে। আমার আল্লাহর দেহ কোনটা? কোন দেহটা আমার সঙ্গে মিশে আছে? কোরআনে এসেছে আরশ ভাসে তাহার বিছে। এখানে বলা হয়েছে বুঝাও সে কালেমার কায়দা, ঘুচে যাবে মনের আন্ধা। কোন কালেমা কোথায় বান্দা এই দেহে রয়েছে, কোন কালেমা ফানা ফিল্লায় বাঁকা রং ধরেছে, কোন কালেমা মন সেফ হইয়া ইনসানি বিচার শিখাইছে। এই দেহের মধ্যে 5টা অজুদ। দয়াল গো, আপনি কোন অজুদের সঙ্গে মিশে আছেন? কোন কালেমায় রং ধরিল, ওরে কোন কালেমায় জবান খুলো, ওরে কোন কালেমায় জবান খুলে কথা যে বলিল, ওরে কোন কালেমায় রং ধরিল, দয়াল গো কোন কালেমায় তোমার হলো, ওরে কোন কালেমায় জবান খুলে কথা যে বলিল। পুরাণে এসেছে আরশ ভাসে তাহার বিছে। আমি মারা গেলে কোন কালেমা আমার সঙ্গে যাবে, দয়াল গো কোন কালেমা গড়ে যাবে, ওরে কোন কালেমা আত্মায় রবে হিসাব আর নিকাশে। আপনি যদি হাজার হাজার বছর পর্যন্ত কালেমা পড়েন, আপনি কালেমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল বা পুরুষ। আপনি শত শত বছর এই কালেমা পাঠ করলেন, কিন্তু এই কালেমা দিয়াই আপনার পায়ের মধ্যে রশি বেঁধে আপনাকে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। আপনি কালেমাও পড়লেন, আপনি দোজকের আগুনেও পড়লেন, তাহলে কালেমা পড়া হইল না। দয়াল গো, কালেমা কিভাবে পড়তে হয়? গুরুজনের নাকি একটা কালেমা আছে। এই গুরুর কালেমাটা কোন কালেমা? যে কালেমা যদি কেউ একবার জীবনে পড়তে পারে, সে নাকি বিনা হিসাবে জান্নাতে যাইতে পারে। আপনি বলবেন সেই গুরুর কালেমাটা কোনটা? কোন কালেমা সেটা যেই কালেমা পড়লে আমি বিনা হিসাবেই জান্নাতে যাইতে পারবো? আমার আল্লাহ পাক বলেছে তার আর কোনো হিসাব নিকাশ লাগবে না। আমার দয়াল গুরুর কাছে সনাতন ধর্মে থেকে একটা কথা জিজ্ঞাসা করব, যেহেতু অর্ডার আসছে, কথা আসছে যে বলতে হবে একটা করে। আপনি বলবেন এখন বর্তমানে হচ্ছে কলিযুগ। এই কলিযুগে আমরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, 16 নাম 32 অক্ষর যে জন জপে, জীবের কি সাধ্য আছে তত পাপ সে করে। জীবের সাধ্য নাই যে তত পাপ তিনি করতে পারে। তাই কলিযুগে এসে আমরা হরে কৃষ্ণ নাম জপলাম, কিন্তু তারও আগে আরো 3টা যুগ, সপ্ত, ত্রেতা, দাপর। এই যে 3টা যুগ, এই 3টা যুগে কোন নামের সাধনা করা হইতো? কোন নাম জপা হয়তো? কলিযুগে তো হরে কৃষ্ণ বলি আমরা। তাহলে আরো যেই সপ্ত, ত্রেতা, দাপর, এই 3টা যুগে কোন নাম জপনা করা হইতো? তাতে ভক্তদের মুক্তি মিলত। এই একটা সনাতন ধর্ম থেকে আমার বাবাজিকে কথা রাখলাম, আশা করি তিনি সুন্দরভাবে জবাব করবেন। আমি মারা গেলে কোন কালেমা সঙ্গে যাবে? দয়াল গো, কোন কালেমা গড়ে যাবে? ওরে কোন কালেমা আত্মায় রবে হিসাব আর নিকাশে, হিসাব আর নিকাশে। সাধক আজাহার কই উত্তর দিলে শুনি মন খোলসে, ওরে তুমি কোন কালেমা? ও পাগল মনরে আজাহার কই উত্তর দিলে শুনি মন খোলসে, ওরে তুমি কোন কালেমা? আমি কালেমার জবাব শুনিয়া, কালেমার জবাব শুনিয়া ভক্তি দিব তোমার ওই চরণে। কুরআনে এসেছে আরশ ভাসে তাহার বিছে, কুরআনে এসেছে আরশ ভাসে তাহার বিছে। আমার বাবাজিকে গানের মধ্যে আগের মঞ্চে আমি বলছিলাম, গানটার মধ্যে ছিল চন্দ্র সূর্যের মিলন কোথায়। তিনি বললেন তোমার বাবা হইল সূর্য, তোমার মা হইল চন্দ্র, তাই ওই চন্দ্র সূর্যের মিলনে একটা সন্তান সন্ততি পৃথিবীতে আসে। বাবা, এই চন্দ্র সূর্যের মিলনে যদি একটা বাবা যদি সূর্য হয়, মা যদি চন্দ্র হয়, এই চন্দ্র সূর্যের মিলনে যদি আমি আসি, দয়াল গো, এই চন্দ্র এবং সূর্য, এই চন্দ্রের একটা নাকি সাধনা আছে, যে সাধনাটা যদি কেউ করতে পারে, কেউ যদি ছেলে চায় তার ছেলে হবে, কেউ যদি মেয়ে চায় তার মেয়ে হবে। ওই চন্দ্রের সাধনাটা কিভাবে করতে হয়, যে সাধনা করলে গতকালকে ফেসবুক দেখতেছি যে একটা মহিলা ছেলে সন্তানের আশা করতে করতে, ওরা স্বামী স্ত্রী দুইজনে মিলে ছেলে সন্তানের আশা করতে করতে 6টা মেয়ে হয়েছে। 6টা তাদের
হয়েছে তাদের কপালে আর ছেলে সন্তান হয় নাই। দয়াল গো, কোন চন্দ্রে মিলন করলে তারা, আমি যদি ছেলে চাই তাহলে আমার ছেলেই হবে, আমি যদি মেয়ে চাই তাহলে আমার মেয়েই হবে। সেই সাধনাটা, সেই চন্দ্রের সাধনাটা আপনি একটু শেখাই দিবেন, যেন আমার মা বোনেরা ছেলে চাইলে জানি মেয়ে না হয়, মেয়ে চাইলে যেন ছেলে না হয়। এটা আপনি যেহেতু চন্দ্র সূর্যের একটা কথা বলেন, বাবা সূর্য মা চন্দ্র, তাই সেখান থেকে আপনার কাছে পয়েন্ট রইল। আশা করি সুন্দরভাবে আপনি জবাব করবেন। ভাসে তাহার বিছে। এখন একটি গান করেছে, আমার এই অজুদের মাঝে আল্লাহর যুদ্ধ রহিয়াছে, ভাসে তাহার পিছে আরশ, ভাসে তাহার পিছে কালেমার কথাগুলি এই গানের মধ্যে প্রশ্ন করেছেন। আমি ভাই আসুন লাগবে মুখটাতে যা হোক, এরা গান দিয়েই গানের জবাব দিয়ে দেই, এত বেশি বেসা। ওরে আরে ফেলো দুধের মাঝে, আরে ফেলো দুধের মাঝে ওয়াজে বেল, ওজুদ আছে জানগা পীরের কাছে যাইয়া, জানগা পীরের কাছে। ওরে আরে ফেলো দুধের মাঝে, আরে ফেলো দুধের মাঝে, আরে ফেলো দুধের মাঝে ওয়াজে বেল, ওজুদ আছে জানগা পীরের কাছে যাইয়া, জানগা পীরের কাছে। ওরে আরে ফেলো দুধের মাঝে, আরে ফেলো দুধের মাঝে ওয়াজেবেল, ও দুধ আছে জানগা পীরের কাছে তোরা, জানগা পীরের কাছে, ওরে জানগা পীরের কাছে তোরা, জানগা পীরের কাছে। আগে জেনে লো কলেমার কায়দা, কোন কলেমা দেহে বান্দা, ঘুষে যাবে মনের ধান্দা, সাবের যার হইয়াছে। ওই আগে জেনে লো কলেমার কায়দা, ঘুষে যাবে মনের ধান্দা, কোন কলেমা দেহে বান্দা, সাবের যার হইয়াছে। ও সাবেদার হয়েছে, ও সাবেদার হয়েছে, মুজাব্বল কলেমা দেহে বান্দা তোরই আছে, ও বান্দা তোর আছে। মন রে আমার মুজাব্বল কলেমা দেহে বান্দা তোরই আছে। ওরে রুতে কফের এই কালেমা, রুতে কুফর এই কলেমা দেহকে চাতন দেখেছে, জানগা পীরের কাছে যাইয়া, জানগা পীরের কাছে। ওরে আরে ফেলো দুধের মাঝে, আরে ফেলো দুধের মাঝে ওয়াজেবেল, ও দুধ আছে জানগা পীরের কাছে তোরা, জানগা পীরের কাছে। কোন কলেমা দে বান্দা, ঘুচে যাবে মনের ধান্দা,
জেনে নাও কলেমার কায়দা, কোন কলেমা দেহে বান্দা ঘুষে যাবে মনের ধান্দা, সাবেত যার হইয়াছে। মুজাম্মিল কলেমা দেহে বান্দা তোর আছে, ওরে রুদ্দে কফর এই কলেমা, রুদ্দে কুফর এই কলেমা দেহকে চাচর দেখেছে। দাঙ্গা পীরের কাছে তোরা, দাঙ্গা পীরের কাছে, দাঙ্গা পীরের কাছে। আছে বলি ভক্ত তোমার কাছে, মুজাম্মিল কলেমায় আছে। আরে ইসলামী শিক্ষা দিতেছে জবানে রইয়াছে, জবানে রইয়াছে, জবানে রইয়াছে। ওরে বলি ভক্ত তোমার কাছে, মুজাম্মিল কলেমায় আছে। ইসলামী শিক্ষা দিতেছে জবানে রইয়াছে। মুফাসসির কলেমা দ্বারা প্রকাশ পাইতেছে। নবী মনে আমার মুফাসসির কলেমা দ্বারা প্রকাশ পাইতেছে। ওরে মানার ভার গ্রহণ করিলে, মানার ভার গ্রহণ করিলে জানতে পারবে তাহার পিছে। দাঙ্গা পীরের কাছে তোরা, দাঙ্গা পীরের কাছে। আরে ফেলো দুধের মাঝে, আরে ফেলো দুধের মাঝে উয়া দেবে লজুত আছে। দাঙ্গা পীরের কাছে তোরা, দাঙ্গা পীরের কাছে, ওরে দাঙ্গা পীরের কাছে তোরা, দাঙ্গা পীরের কাছে। কারণ সন্ধ্যা সরকার এই গান তো বহু জায়গা মনে গাইছ, এভাবে জবাব আইছে কিনা আমার সন্দেহ। নাহলে ইউটিউব চ্যানেলের মধ্যে সবাই দেখবে এর জবাব আর আইছে কিনা। বাবার নিগুড় তত্ত্ব যার হইল, তৈয়ব কলেমায় দেহ গড়ল। আরে ফেলো জুত হইল, তালিমে রয়েছে। ওরে নিগুড় তত্ত্ব যার হইল, তৈয়ব কলেমায় দেহ গড়ল। আরে ফেলো জুত হইল, তালিমে রয়েছে। পরিশুদ্ধ নিজে হারে, পরিশুদ্ধ দেহ হইল যে নিজেকে চিনেছে। মনে আবার পরিশুদ্ধ দেহ হয় যে নিজেকে চিনেছে। আল্লাহ নবী সে চিনিল, আল্লাহ নবী সে চিনিল, জানতে পারবে তাহার পিছে। দাঙ্গা পীরের কাছে তোরা, দাঙ্গা পীরের কাছে। আরে ফেলো দুধের মাঝে, আরে ফেলো দুধের মাঝে উয়া দেবে ও দুধ আছে। দাঙ্গা পীরের কাছে তোরা, দাঙ্গা পীরের কাছে, দাঙ্গা পীরের কাছে তোরা, দাঙ্গা পীরের কাছে। দেহ যেদিন গড়ে নিবে, শাহাদাত কলেমা সঙ্গে যাবে। সাক্ষী স্বরূপ দেহে রবে হিসাব আর নিকাশে। ও হিসাব আর নিকাশে, ও হিসাব আর নিকাশে। বাবা তোর দেহে যদি গড়ে নিবে, আহা যখন দেহটা গোরের দিকে নিয়ে যায়, সবাই আমরা বলতে থাকি আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষী স্বরূপ এই শাহাদত কালেমা সঙ্গে যাবে নাকি বাবা? কথা ঠিক আছে কিনা? তাই বলেছে
দেহ যেদিন গড়ে নিবে শাহাদাত কলেমা সঙ্গে যাবে সাক্ষী স্বরূপ দেহে রবে হিসাব আরনি কাছে ও হিসাব আরনি কাছে ও হিসাব আরনি কাছে ও হিসাব আরনি কাছে দেওয়ান তারা বলে যেদিন পড়বে হাই হুতাশে আমার দেওয়ান তারা বলে যেদিন পড়বে হাই হুতাশে গুরু বর্জক শিক্ষার কিও গুরু বর্জক শিক্ষা খিও নইলে পড়বে নইলে জীবন হবে মিছে জানগা পীরের কাছে তোরা জানগা পীরের কাছে আরে ফেলো দুধের মাঝে ওয়া দেবেল ও দুধ আছে জানগা পীরের কাছে তোরা জানগা পীরের কাছে ধৈর্য ধরে নীরব থাকে যতই আছে গান আমরা দুজন গাইছি আজকে গুরু শিষ্যের গান যেইভাবেতে প্রশ্ন ছিল প্রশ্ন ভালো জবাব দিল যেইভাবেতে প্রশ্ন ছিল সুন্দর জবাব দিল রে যেইভাবে কয় দেহের মধ্যে তো চন্দ্র সূর্য আছে এই সূর্যের করণ কি চন্দ্রের করণ কি এই জন্য বলা হয়েছে বাবা যে মাতা এবং পিতাকে ঠিক রাখো পিতাকে ঠিক রাখতে হলে কি ঠিক রাখতে হবে নিজের দেহের যে বীর্য মনি এটাকে ঠিক রাখতে হবে এটা ঠিক থাকলে তোমার পিতা ঠিক থাকলো পিতা ঠিক থাকলে তোমার গুরু ঠিক থাকলো দেহের রথ যে ঠিক রাখলো সে মাকে ঠিক রাখলো মাকে যে ঠিক রাখলো সে নবীকে যে ঠিক রাখলো আমার একটা কালেমার গানের মধ্যে আছে যে কালেমার ভেদ বুঝতে হলে মুর্শিদের খেদমতে যাবি তবেই সেই ভেদ বুঝতে পাবি স্থূল রূপে ছিল কালেমা মণিপুরে তাহার সীমা স্থূল রূপে পিতার মস্তকে যেই চন্দ্র ছিল ওইটা হলো আলিবাকার ছিল মায়ের মস্তকে যেইটা ছিল ওটা ছিল মিবাকার আলিবার মীরের দুয়ের সম্মিলনে হয়ে গেছে কালেমার গাছ কালেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ার বস্তু না কাগজের মধ্যে পড়ে কালেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই যে চন্দ্র সরকার কইছে যে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এইটা তো পেলাম কলি যুগে কালেমা আর তিনটা যুগ কোথায় চন্দ্র সরকার রে বাবা তুমি লক্ষ্য করছো কিনা জানি না হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই কালেমার মধ্যে তিনটা যুগের কথাই আছে নাইকে কলিযুগের কথা কলিযুগের কথা নাই কিন্তু তিন যুগের কথাই কালেমার মধ্যে যুক্ত আমি এক গুসাইকে জিজ্ঞেস করি হুজুর গুসাই এই যে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এইটা তো সত্য তেতা তাপরের কলেমা কলিযুগের কলেমা কি কয়েই একটার মধ্যেই ব্যাখ্যা একটার মধ্যেই ব্যাখ্যা আমাকে তাহলে ঠিক আছে আসলে বিষয় হলো হরে মোরারে
গৌর গোবিন্দ মধ্যস্বরে যজ্ঞেশ নারায়ণ নারায়ণ হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে এই জন্য বলা হয়েছে হরে মরারে গৌর গোবিন্দ মধ্যস্বরে যজ্ঞেশ নারায়ণ নারায়ণ হরে কৃষ্ণ হরে রাম হরে হরে বিষয়টা হলো এরকম বাবা একটা ব লেখেন বর হলো 3টা কোণ ব 3টা কোণ ব্রহ্মা বিষ্ণু শিব তার মধ্যে কয় রিকার দিলে কি মানে কৃষ্ণ হয়ে গেল তাহলে ব্রহ্মা বিষ্ণু শিব কৃষ্ণ এরই মধ্যেই নিহিত কৃষ্ণ আর শ্রী শব্দের মধ্যে সুন্দর নিহিত গৌর শব্দ অত সুন্দর বাহ বলি হরি তাই তো বাজান এই বিষয়বস্তুগুলি বাবা কি বলুন রে কারণ গানটা এমন এক জায়গায় আইছে আমার চন্দ্রা সরকার একটা কথা বলছে কি কথা যে ওই যে একটা শিশু বাচ্চা এই শিশু বাচ্চা খুব অসহায় গরিব ওর ভাই নাই দাদা নাই মাই কয় তোর একজন দাদা আছে কিরা গোপাল দাদা সারের বাবার সাধ্যের মধ্যে সবাই টাকা পয়সা দিল ও দিব কি কয় কি আমার গোপাল দাদা যা দেয় কয় যা ককে দই খাবো দই আর গোপাল দাদা 1 পাতিল দই দিছে দেহে মাস্টারে রাইকে 5000 মানুষ 1 পাতিল দই দিয়ে আমি কি ডাক কাটা যাবে আমার তুই করলি কি আমারে মারছে আমার হার বাইরের না আমার যে গোপাল বন্ধু আমাকে একটু ডাকতে দেন বন্ধুকে যখন ডাক দিয়েছে বন্ধু বলেছে ওরে বন্ধুকে বলেছে বন্ধু আমি কি করব বন্ধু বলে তুই এক কাজ কর তোর হাতে এই পাতিলটা নিয়ে মানুষকে খাওয়াইতে থাক যখন খাওয়ানো আরম্ভ করছে গোপাল বন্ধুর দই কি ফুরায় নাকি রে বাবা এইটা খাওয়াইতেছে যত খাওয়াই পারে 5000 কেন 5 কোটি মানুষ খাওয়াইলো ওই দই কমতো না চন্দ্রা সরকার এই জায়গায় বুঝো গুরুর হাতের পাতিলের দই কত বড় পাওয়া এইটাই বুঝো